আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল রোদ উঠে গেছে। অনেক দিন পর রোদের দেখা পাইলাম আমরা। রাইয়ানের জন্য একটা গাড়ি কিনে আনছিলাম, দুইটা আনছি, আর একটা আছে ঘরে। ওইটা হলো মোটর সাইকেল, আর এইটা হলো যে ওর হাঁটার জন্য। ও আবার এগুলোতে খেলতে পছন্দ করে এখনই, তো এই জন্য নিয়ে আসছি। এগুলোর দাম, এগুলোর অনেক টাকা দাম। একদম কত সুন্দর! আমাদের যুগে তো আমরা এগুলো পাইনি। আমাদের বাবা মা আমাদের ভাতই দিতে পারে নাই, এগুলো কোত্থেকে দিবে? এটা সত্যি কথা। আমি নাকি ভাতই পাইতাম না, রুটিও পাইতাম না, এইরকম অবস্থা। এখন আমার ছেলেকে আবার এগুলো দেওয়া লাগে। চিন্তা করা যায়, যুগ কত আধুনিক হয়ে গেছে। এই যে মা পেঁপে হাতে নিয়ে বসে আছে, কাটো। মার জ্বর, তো তলে তলে 100 ডিগ্রি জ্বর। আমি তো এখন জ্বরটা মেপে দেখলাম, আমার বাড়িতে জ্বর মাপাই ইয়েটা আছে অবশ্য, থার্মোমিটার আছে, ডিজিটালটা আছে। তো মেপে দেখলাম মার শরীরে 100 ডিগ্রি জ্বর, অথচ বলতেছে যে আমার শরীর এমন কেন। এই যে পেঁপে, বিচি গো মা, বিচি নেই। এলে পেঁপের বিচি নাই কে? কতগুলো পেঁপে এরকম থাকে। কতগুলো এরকমই থাকে না? জ্বরটুক খাই আর বাবারটুক কাটো। নাচবেন? তোমরা খাও। আসো, খায় না, না খায় না পেঁপে। মনে হোক খাওয়ান দেবো তো। ঠান্ডা না ময়না কি বলে ও ময়নাক তো খাওয়ান দেবো না। তুমি খাও, তুমি খালি কিছু হবো না। নাতমিনের খালি কিছু হবো না, বুঝছো? মনে ঠান্ডা ভালো হয়েছে। পেঁপে খাওয়া লাগে, এলে হলুদ ফলমূল না মা? হলুদ ফলমূল খাওয়া লাগে, হলুদ ফলমূল, শাকসবজি, সবুজ শাকসবজি, হলুদ ফলমূল খাওয়া লাগে। মিষ্টি হবো না? দেখো আমার 2 টুকরো করে দাও তো, এবারে লম্বা খেতে পারি না আমি। হ্যাঁ, 2 ভাগ করে দাও। তাহলে এটা খাইতে মজা পাওয়া যায়। বিসমিল্লাহ। ওরে আল্লাহ, এত মিষ্টি! হুম মিষ্টি লাগে। হুম, সেই মিষ্টি। গাছ পাকা পেঁপে তো না? গাছ পাকা পেঁপে মজা আছে। একটু ছিলেন ওদের না গেল গেলা। ছিলেন গেলে ভালো হলেন। যায় না, হুম, গেল গেলা পড়ে যায়। অর্ধেক অর্ধেক করে কাটো, তাহলে ছিলেন দেবো। সেই মজা। তুমি খাও না? খাও, খায় দেখো। এর মতো ফ্রেশ ইয়ে আছে, ফল আছে, একের গাছ থেকে পাইরে নিয়ে এসে খাও, কোনো ফরমালিন নেই, কিছু নেই। আমার তো দিতে লাগতেছে। তোমাদের জ্বর আছে এই জন্য। কেমন লাগে রে? হ্যাঁ মিষ্টি। সেই মিষ্টি না? রায়ানের কাছে দিলে তো 2 মিনিটে শেষ। খেলেও সমস্যা হবো না, ফলমূল এলে খেলে ঠান্ডা যায়। সে না এলে ঠান্ডা না বলে মানুষের ভুয়ো কথা বাদ দাও। চলে খিলো কান দিতেছে তো ছলটা, যাও। খাইবার দে আগে, খাইবার ওটা হাসতে পারো। না উনি দেখ খাই, নিয়ে যায়, নিয়ে যাও দেও, মানে খিলে একটু নিয়ে যাও, একটু নিয়ে যাও। যে এটা শোষা ছিল, সেটা এনে খিলো। না না থাক। আজকে হঠাৎ করে রোদ উঠছে, সবাই কাপড় চোপড় ধুয়ে দিছে। নাজমিনও ব্যস্ত কাপড় চোপড় নিয়ে, নাজমিনও কাপড় চোপড় ধুয়ে দিলাম। মা অসুস্থ হয়ে গেছে, মা শুয়ে আছে।
রাইয়ান এদের বাড়িতে মনে হয়, আমি একটু রাইয়ানকে নিয়ে ঘুরলাম। রোদ উঠছে, ভালো লাগছে, গরমও আছে, ভালো লাগতেছে অবশ্য। আবার রোদের দরকার, রোদ না হলে ফের আবার হয় না। দেখেন কাপড় চোপড় শুকায় না, ভিজে থাকে। এই যে নাজবিনে কাপড় চোপড় শুকাইতে দিছে। রোদের দরকার আবার, দেখছেন, রোদ না হলে হয় না। রোদ উঠছে, সেই লেভেলের রোদ। ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে আসলাম। আর নদীর পানি এই যে দেখেন বাড়া, নদীর পানি বাড়তেছে আবার। মানে গত বন্যার চাইতেও এই মানে একটু বাড়ছে বেশি আর কি। এইভাবে বাড়তে থাকলে এইগুলো তলায় যাবে। আতাউর, হ্যাঁ এগুলো তলায় যাবে যদি এইভাবে পানি বাড়ে। মোটামুটি পানি আগাইছে, এই যে দেখেন পানি মনে হয় লোকালয়ে ঢুকতেছে। এই যে দিকে ঢুকতেছে পানি, দেখাই আপনাদের, দেখলে বুঝতে পারবেন। এই যে পানি, পানি এদিক দিয়ে ঢুকতেছে, দেখলে এখানে পানি আছে। যেভাবে পানি বাড়তেছে এভাবে পানি যদি বাড়তেই থাকে, আজকে রাতের মধ্যে বড় বন্যা হয়ে যাবে। তো আগের মতো বন্যা হয় না, আগে হিউজ বন্যা হইতো এই নদীতে। মানে এটা ফারাক্কার সাথে ইয়ে ছিল, সংযোগ ছিল। এখন ফারাক্কার পানি ছাড়ে না, আর আমাদের এখানে বন্যাও তেমন হয় না। এই যে নদী, এটা কলার বাগান অবশ্য। এখন সবাই পানি দেখতে আসতেছে, এই যে সবাই বসে বসে আছে এইখানটায়। ঘুরতে ঘুরতে এদিকে আসলাম, এইদিকেও পানি। বন্যা শুরু হইলে যেদিকে যাবেন সেদিকে পানি। সুন্দর একটা বক, আগে এই বক অনেক খাইতাম সত্যিকারে অর্থে। এখন আমার ওই মামা আছে না, শাহিনের আব্বু, হয়তো অনেকে চেনেন, এসে পরিবারের ওই, ও হচ্ছে ওই মামা বক ধরতো আর আমরা ছোটোবেলা খাইতাম। এখন খাই না অবশ্য, এখন বক ধরতে দিই। আমাদের এদিকে কেউ পাখি মারে না, এখন কেউ পাখি শিকার করে না, এখন এই দিক দিয়ে ভদ্র হয়ে গেছে। এই জায়গাটা অনেক ভালো লাগলো, এসে দাঁড়াইলাম তো, খুবই ভালো লাগলো। দেখেন কত সুন্দর ধান হয়েছে। এই ধানগুলো ডুবে গেলে কি হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। এই ধানগুলো ডুবে গেলে অনেক ক্ষতি। এই যে এইদিকে পানি ঢুকতেছে, এই যে এইগুলো ডুবে গেলে, আর ডুবে গেছে কিন্তু অলরেডি অনেক দূর পানি গেছে, কিন্তু ধানের গাছের কারণে, ধানের গাছ লম্বা লম্বা, এই কারণে বোঝা যায় না, অনেক ডুবে গেছে। এই জায়গাটা অনেক ছায়া আছে, অনেক সুন্দর, দাঁড়াইলাম এই জন্যে। একটা সময় এখান দিয়ে নৌকা চালাইতাম এই রাস্তার মধ্যে, 2017 সালে বন্যাতে। এই রাস্তাতে আসাই যাইত না, এত স্রোত ছিল। নৌকা চালানো মানে নৌকা নিয়ে আসছিলাম, তার শ্যালার নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, কিন্তু তারপরও এখান দিয়ে আসা যায়নি, এরকম অবস্থা ছিল 2017 সালে। এখানে মনে করেন এক বুক পানি ছিল এই রাস্তার উপরে। একদম পানিতে ভরপুর, একদম কিনারা কিনারা পানি। আর বেশি না, 1 ঘন্টা যদি মানে ইয়ে হয়, পানি উঠে যাবে এগুলো করে। নৌকা চালাইতেছে মেয়ে মানুষ, নদীর পাড়ের ছেলেই হোক আর মেয়ে হোক, সাহস বেশি। কে বৌদি? এই তো আছি, ভালো আছি। কি অবস্থা, পানি কি বাড়ে? পানি বন্যা হবে তাহলে? এবার তো বন্যা হয় নাই। হ্যাঁ, মাছ ওঠে, মাছ ওঠে, ওঠে, মাছও নাই।
এই মাছ ধরতেছে। হঠাৎ বন্যাটা শুরু হলো। মাছ আছে? মাছ